মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের টুনি পাখিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে। তাকে হয়তো কেউ ধরে নিয়েছে। কাল রাত থেকে সে বাড়িতে ফিরছে না। কি বলছো এইসব? আশেপাশে দেখেছো ভালো করে? তাকে খুঁজেছো? হয়তো সে আশেপাশে আছে, তাকে ভালো করে দেখো, যদি পাওয়া যায়। আশেপাশে না থাকলে সে যাবে কোথায়? মহারাজ, আপনি বুঝতে পারছেন না, আমরা সব জায়গায় তাকে দেখেছি কিন্তু কোনো জায়গায় তাকে পাওয়া যায়নি। টুনি পাখিটি হয়তো কোনো সমস্যায় আছে, সে তো এরকম করে না। কি বলছো এইসব? তাহলে তো অনেক ঝামেলা। এখন তাকে কোথায় খুঁজে পাই? আচ্ছা তুমি যাও, আমি দেখছি বিষয়টা কি করা যায়। তুমি চিন্তা করো না, আমি টুনি পাখিকে খুঁজে নিব। হ্যাঁ মহারাজ, তার সাথে কিছু হওয়ার আগে তাকে খুঁজে নিতে হবে। মহারাজ, একটি কথা কি জানেন, আমার মনে হয় তাকে কোনো শিকারী ধরে নিয়েছে, এই জন্য আমরা জঙ্গলে তাকে খুঁজে পাচ্ছি না। টুনি পাখি অনেক ভালো, সে এরকম কোনোদিন করেনি। হ্যাঁ গাবি, আমি জানি টুনি পাখির ব্যবহার অনেক ভালো। আচ্ছা তুমি যাও, তুমি চিন্তা করো না, আর এই ঘটনাটি জঙ্গলের কাউকে জানিও না। আমি দেখছি কি করা যায়, আর তুমিও সাবধানে থেকো। রাজামশাইয়ের মুখে এইরকম কথা শুনে তখন গাভীটি সেইখান থেকে চলে আসলো। রাজামশাই অনেক চিন্তায় ছিল, তার জঙ্গলে কি হচ্ছে এইসব। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। প্রথমে রাসেল ভাইপারের স্ত্রী আসলো আমাদের জঙ্গলে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এই তো রাতের বেলা পাখিটি আমাদের সাথেই ছিল। রাসেল ভাইপারের স্ত্রীকে খুঁজে সকালে দেখা করে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এই পাখিটি কয়েক ঘন্টার ভেতরে কিভাবে হারিয়ে যেতে পারে? এখন আমরা কি মনে করব? রাসেল ভাইপারের স্ত্রী তাকে কিছু করলো, না রাসেল ভাইপারের স্ত্রী এবং পাখিটিকে শিকারিয়ে ধরে নিল? আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। আমার জঙ্গলে এইসব কি শুরু হলো? রাজামশাই এইরকম কথা বলছিল আর কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। আর ওইদিকে সব প্রাণীরা দৌড়াদৌড়ি করছে। রাসেল ভাইপারের স্ত্রীকে খুঁজতে এসে পড়েছে এই জঙ্গলে। রাসেল ভাইপারকে দেখেই সব প্রাণীরা ছুটাছুটি শুরু করলো। আর রাসেল ভাইপার কোনো প্রাণীকে ক্ষতি না করে সরাসরি রাজামশাইয়ের গুহায় চলে গেল। রাজামশাই, আমাকে প্লিজ সাহায্য করেন। আমি এই জঙ্গলে কোনো প্রাণীকে ক্ষতি করতে আসিনি। আমার স্ত্রী রাসেল ভাইপানি এই জঙ্গলে এসে পড়েছে। রাজামশাই, আপনি কি আপনার জঙ্গলে আমার রাসেল ভাইপানিকে দেখেছেন? প্লিজ বলেন না আমায়। হ্যাঁ রাসেল ভাইপার, তোমার স্ত্রী আমাদের জঙ্গলে এসেছে। আমাদেরকে একটি টুনি পাখি খবর দিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো তোমার স্ত্রীর সাথে সাথে সেই পাখিটিও নিখোঁজ। আমি শিওর তোমার স্ত্রী এই জঙ্গলে কোথাও আছে। তাহলে রাজামশাই, আপনি তো পারেন আমার স্ত্রীকে বের করে দিতে। প্লিজ আপনি আমার স্ত্রীকে বের করার জন্য সাহায্য করুন, প্লিজ প্লিজ। একটি কথা কি রাসেল ভাইপার জানো, তোমার স্ত্রী যখন এই জঙ্গলে এসেছিল তখনই আমরা সারা রাত বৃষ্টির মাঝে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন অবাক করা বিষয় হলো তোমার স্ত্রীর সাথে সাথে আমাদের জঙ্গলের টুনি পাখিটিও নিখোঁজ। এখন আমরা বুঝে উঠতে পারছি না কি করব। আচ্ছা রাজামশাই, আপনার জঙ্গলের আশেপাশে কি কোনো সাপুরের বাড়ি আছে? হয়তো আমার স্ত্রীকে সেই সাপুরে ধরে নিয়েছে। কারণ রাজামশাই, এরকম হওয়া উচিত নয়। আমার স্ত্রী যদি কোনো জঙ্গলে থাকতো তাহলে আমি অবশ্যই খুঁজে নিতাম, কিন্তু তাকে কোথাও খুঁজেই পাচ্ছি না আমি। হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার স্ত্রী কি আর তোমাকে ছেড়ে যাবে? আচ্ছা তুমি সাপুরের বাড়ির কথা বলছিলে, আমি আমার মন্ত্রীকে জিজ্ঞেস করে আসি আশেপাশে সাপুরের বাড়ি আছে কিনা। রাসেল ভাইপার, ততক্ষণে তুমি গুহায় বিশ্রাম নাও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এইরকম কথা বলে তখন রাজামশাই তার মন্ত্রীর গুহায় চলে যেতে লাগলো। আর রাসেল ভাইপার সাপটি রাজামশাইয়ের গুহায় রয়ে গেল। মন্ত্রীর গুহায় গিয়ে রাজামশাই বলল, আচ্ছা মন্ত্রী, আমার জঙ্গলের দেখাশোনা তো তোমাকে দিয়েছিলাম, তুমি কি বলতে পারো আমার জঙ্গলের আশেপাশে কোনো সাপুরের বাড়ি আছে কিনা? রাসেল ভাইপার আমাদের জঙ্গলে এসেছে তার স্ত্রীকে খুঁজতে। রাসেল ভাইপারের স্ত্রীর সাথে সাথে আমাদের টুনি পাখিটিও নিখোঁজ। এরপর শিয়ালটি বলল, মহারাজ, সাপুরের বাড়ি আছে কিনা এটা জানি না, কিন্তু জঙ্গলের ভেতর একেবারে শেষের দিকে আর কি একটি নতুন বাড়ি উঠেছে। হয়তো এই বাড়িটিতে কোনো ভেজাল আছে। আর মহারাজ, অবাক করা বিষয় হলো বাড়ির দরজাটি সবসময় বন্ধ থাকে। কি বলছো এইসব? তাহলে তো রাসেল ভাইপারের স্ত্রী এবং আমাদের জঙ্গলের টুনি পাখিটি এই বাড়িতেই হয়তো আছে। আমি নিশ্চিত এই বাড়িতে কোনো ভেজাল আছে। চলো আমরা এই বাড়িতে গিয়ে দেখবো। হ্যাঁ মহারাজ, আপনি বলে তো আপনাকে নিয়ে যেতে হবে। অবশ্যই মহারাজ, চলুন যাই। কিন্তু মহারাজ, এই বাড়িতে সাবধানে ঢুকতে হবে, আমরা যেন আবার বিপদে না পড়ি। এইরকম কথা বলে তখন রাজামশাইয়ের মন্ত্রী শিয়াল ও রাসেল ভাইপার সেই বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করলো।
আর ওইদিকে সাপুরের রাসেল ভাইপারনিকে বলছিল। দেখ রাসেল ভাইপারের স্ত্রী ভালোই বলছি, ওই মনিটি আমাকে দিয়ে দে, ওই মনিটি আমাকে না দিলে তোকে আমি মেরে ফেলবো। এইরকম কথা শুনে রাসেল ভাইপারের স্ত্রী বলল, আহা তুই আমাকে মারবে? তুই একবার পিছনে ঘুরে দেখ, তোর জম চলে এসেছে, এখন তোকে কে বাঁচাবে? আরে হতচ্ছাড়া মন্ত্রী, ওই বদমাস সাপুরেকে তাড়াতাড়ি ধর। সাপুরেটি এইরকম কথা শুনে তখন সেখান থেকে ছুটতে লাগলো, আর আমাদের শিয়াল মন্ত্রী সাপুরের পিছনে ছুটলো। আমাদের শিয়াল মন্ত্রী সাপুরেকে ছাড়তে নারাজ, তাই ভীষণভাবে দৌড়াচ্ছিল। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরে আমাদের শিয়াল মন্ত্রীর পা পিছলে জমিনে পড়ে যায়। আর কয়েক ঘন্টা পর শিয়াল মন্ত্রী রাজামশাইয়ের কাছে গেল। একই মন্ত্রী, তোমার কি হয়েছে? ওই সাপুরেকে ধরতে পেরেছো নাকি ছুটে পালিয়েছে? এইরকম কথা শুনে তখন মন্ত্রী বলল, রাজামশাই, সাপুরেকে আমি ধরতে পারিনি, আমার পা পিছলে গিয়েছিল আর আমি পরে অজ্ঞান হয়ে গেছিলাম, তাই ফিরতে দেরি হলো। ও আরেকটি কথা শোনো, রাসেল ভাইপারের স্ত্রীকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গিয়েছে। ওরা তোমাকে ধন্যবাদ জানিয়ে গেছে, আমাকে বলে গিয়েছে তোমাকে জানানোর জন্য, আমি তোমাকে জানিয়ে দিলাম। রাসেল ভাইপার তোমার উপর খুব খুশি হয়েছে, ওই সাপুরের বাড়িটি দেখিয়ে দিয়েছো বলে। এইরকম কথা শুনে শিয়ালটি কিছুই বলল না। আসলে শিয়ালটি মনে মনে অনেক গুসা ছিল। রাসেল ভাইপার ও রাসেল ভাইপারের স্ত্রীর জন্য এত কিছু করেছিল, এরপরও রাসেল ভাইপারের স্ত্রী ও রাসেল ভাইপার তার সাথে দেখা না করেই চলে গেল। তাই শিয়ালটি তাদের উপর রাগ করে থাকলো। তো ব্রিয়াস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ব্রিয়াস, এটাই ছিল নেক্সট পার্ট, এটার আর কোনো পর্ব নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।